রহিম আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? এটা হইলো সকাল 10টা বাজের ভিডিও, মানে 10:30 বাজে। বর্তমানে মানুষ এই যে মিনিমাম খাইয়া কাজে যাইতেছে। দেখেন মালয়েশিয়ায় যে এরকম বড় বড় সাম্পার টাউন থাকে, যত সাম্পা হয় এটির ভিতর হালায় পরে নিয়ে যায় একদিন 2 দিন পর পর। আর এই যে দেখেন পাইপটি থুয়ে দিছে। পাইপটি হলো মাটির নিচ দিয়ে মানে ফিটিং করব। কতদিন ধরে হালাই থুয়ে দিছে, এই পাইপটি কেউই ধরবও না। আর আমাকে বাংলাদেশ হইলে এই পাইপটি থাকতো না, যেটা সত্য কথা। বাংলাদেশ খারাপ এটা না, কিন্তু বাংলাদেশের মানুষের কালচার খারাপ, এই হলো সমস্যা। এই যে থুয়ে দিছে, ধরেন এখানে টনে টনে রড, বালি, সিমেন্ট থুয়ে দেয়। কেউই একটা জিনিস কোনো আড্ডাও ধরবো না, কারণ আড্ডা ধরবো না। ওরা দেশের ক্ষতি কোনো করে না, ওরা নিব এমনি। ধরেন যারা খারাপ এরা মানুষেরটা নেয়, কিন্তু এমনি সরকারি কোনো জিনিসপত্র নেয় না। এই যে সাইকেল মাইকেল থুয়ে দেয়, যেহেন মনে হয় না, কেউই কিছু ধরে না। মোটরসাইকেল গাড়ি ধরে না। আর আমাকে বাংলাদেশে আপনি একটা জিনিস থুইয়া 2 মিনিটও খাড়াই পারবেন না, মনে করেন না আপনার জিনিসটা হারাই যাবো গা, এরকম করে চলে। বাংলাদেশের কালচারটা মানুষে খারাপ বানিয়ে এলাইছে, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। এই কারণে আপনাদের সামনে আমি ভিডিওটা ধরলাম। ভিডিওটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাইবেন। আমি কোনো খারাপ উদ্দেশ্যে করে কোনো কথা বলি নাই, কারণ আমরা যদি ভালো না হই, তাই মনে করেন কোনো যে কোনো সরকার হোক কোনো দিন আগাইতে পারবো না। আমাকে নিজের ভালো হইতে হবে, সরকারেরও ভালোর জন্য আমাকে চেষ্টা করতে হবে, তাই সে আমাকে দেশের সরকার ভালো হবে। একটা জিনিস হলো, আপনার কোনো যদি সরকারের কাছে, সরকার যদি ওরকম লোভী না হয় আর যদি ন্যায়পরায়ণ না হয়, তাই দেশের মানে যে কালচার এটি কোনো দিন চেঞ্জ হবে না। আর যদি সরকার মনে করেন ন্যায়পরায়ণ হয় আর ভালো হয়, তাই আপনার দেশের কালচারটা চেঞ্জ হবে। তাই আপনার কাছে আমি অনেক কথা বললাম, আপনারা কেউই কষ্ট নেবেন না। আমার ভিডিওটা দেখবেন, পুরোপুরি দেখে আমার মন্তব্যগুলাই জানাই দিবেন। আপনি যদি বাংলাদেশে মনে করেন নামাজ কায়েম থাকে, সকালে ফজরের কালা উঠে সমস্ত মানুষজন নামাজ পড়ে, তাই মনে করেন ফজরের নামাজ পড়লে আল্লাহর একটা রহমত এই দেশে সৃষ্টি করে। এটা সত্য, কারণ ফজরের নামাজ সব মানুষ পড়তে পারে না, এটাই সত্য কথা। কারণ ফজরের নামাজ আল্লাহর নবী বলছে মুমিনদের জন্য, ফজর আর এশার। তো সকালে চেষ্টা করবেন যে ফজরের নামাজটা পড়ার জন্য, আর দিনের পথে চলার জন্য। দেশের ভালো চাইবেন, মানুষের ভালো চাইবেন। আপনি যদি মানুষের ভালো চান, এতে কোনো খারাপ হবে না, ভালো হবে। আল্লাহর রাসূলও আপনার প্রতি খুশি থাকবে। আর আল্লাহ খুশি থাকলে আপনার এই জিন্দেগি, পরকালের জিন্দেগি, দোনো জিন্দেগি মানে ভালো চলবে, এটাই সত্য কথা। আর যদি আপনার মনে করেন আল্লাহ আপনার প্রতি বেজার থাকে, আপনার এই জিন্দেগিও বরবাদ, পরকালের জিন্দেগিও বরবাদ। তাই সকলে আসুন নামাজ পড়ি, নবীজির উপরে দুরূদ পড়ি, বেশি বেশি ইবাদত বন্দিগিরি করি, ভালো হয়ে চলার চেষ্টা করি, পোলাহানরে ভালো শিক্ষা দেই। পোলাহান একজনের নাকি মারামারি করছে, নিজের পোলাহানের শাসন করি, আরেকজনের পোলাহানের দোষটা আমরা না দেখি, তাই অটোমেটিক আমাকেও দেশটা ভালো হয়ে যাবে। আর আমরা যদি পরের পোলাহানের দোষ দেখি, নিজের পোলাহানের দোষ না দেখি, তাই মনে করেন আমাদের দেশটা অত ভালো হবে না। তা অনেক কথা বললাম, আমার কথায় যদি আপনারা ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা যদি মনে কষ্ট পান, আমার ক্ষমা চোখে দেখবেন। তাই সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।